115টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে 100টাই হচ্ছে ঢাকার বাইরে। এই 100টা ঢাকার বাইরে, কেউ হয়তো আশুলিয়া, কেউ বিরুলিয়া, কেউ পূর্বাচল, বিভিন্ন জায়গায় এটা লোকেটেড। তারা যখন ওই জায়গাগুলোতে যায়, তাদের যাওয়ার পথে 2 ঘন্টা, আসার পথে 2 ঘন্টা, তারা 4 ঘন্টা ব্যয় করে শুধুমাত্র রাস্তায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেটা এনশিওর করতে পেরেছি, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা একদম স্টুডেন্টের দুয়ারে, ক্লাসরুমের যে সাইজ সেটা ম্যাক্সিমাম 30 to 35 স্টুডেন্টসের জন্য, এবং সেখানে আমরা মনে করি যে আমরা 1-to-1 এডুকেশনটা দিতে পারি। সো একটা স্টুডেন্টকে পার্সোনালি গাইড করা, পার্সোনালি তাকে বোঝানো, তার কোনো প্রবলেম সলভ করা, এটা আমাদের জন্য ইজিয়ার। আমরা আসলে বাংলাদেশে 3 ধরনের এডুকেশন সিস্টেম দেখতে পাই। আমাদের 3টা সোশ্যাল ক্লাসের জন্য, মেইনলি আপার ক্লাসের জন্য হাই কোয়ালিটি কিছু ইনস্টিটিউট আছে যেখানে কোয়ালিটি এডুকেশন, হাই কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়। মিডল ক্লাসের জন্য মিড লেভেলের কোয়ালিটি মেনটেন করা হয় এমন ইনস্টিটিউশন আছে। লোয়ার ক্লাসের অধিবাসী বাংলাদেশে, তাদের জন্য আসলে খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখনও গড়ে ওঠেনি। আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা এমন একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম, এমন একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে যেতে চাচ্ছি, বা অলরেডি গিয়েছি আমরা, যেখানে আমরা আপার, মিডল এবং লোয়ার ক্লাসের মধ্যে কোনো বৈষম্য করতে চাই না, আমরা কোনো ডিসক্রিমিনেশন করতে চাই না। যারা আমাদের কাছে আসবে তারা যেন এমন একটা স্ট্যান্ডার্ড এডুকেশন পায়, যে এডুকেশন তার জন্য তার ক্যারিয়ারকে স্মুথ একটা জায়গায় নিয়ে যেতে পারে। এবং যারা এই সমাজে কিছুটা বঞ্চিত, বিশেষ করে আমাদের লোয়ার মিডল ক্লাসের যারা ইউনিভার্সিটিতে পড়ার সামর্থ্য রাখে না, অনেক সময় তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় বিষয়টা, তারা একটা এমন শিক্ষা প্রতিষ্ঠান খোঁজে যেখানে তারা হায়ার এডুকেশন পাবে উইথ আনকম্প্রোমাইজিং কোয়ালিটি। সো আমরা ওই জায়গাটা কম্প্রোমাইজ করতে চাই না। কারোর যদি সামর্থ্য কম থাকে সেও আমাদের এখানে কোয়ালিটি এডুকেশন পাবে, কারো যদি সামর্থ্য বেশি থাকে তাহলেও সে পাবে। সো আমরা যেটা চাই, আমরা সমাজের 3 শ্রেণীর মানুষ, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, সবাই যেন আমাদের ইউনিভার্সিটিতে একটা কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড এডুকেশন পায়, সেই জন্য আমরা কাজ করছি মূলত। কোয়ালিটি এডুকেশনের প্রথম যে ধাপ সেটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম এবং ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা কারিকুলাম। আমাদের বিজনেস এডুকেশনের ক্ষেত্রে এটা পুরোপুরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বিজনেস এডুকেশনে হার্ভার্ডেও যা পড়ানো হয়, নর্থ সাউথেও যা পড়ানো হয়, ঢাকা ইউনিভার্সিটিতে যা পড়ানো হয়, বাংলাদেশ ইউনিভার্সিটিতে আমরা তাই পড়াই। আমাদের কারিকুলামটা ওয়ার্ল্ড ওয়াইড সিমিলার। যারা এখানে পড়াচ্ছেন, মোস্ট অফ দেম আর পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস উইথ ব্রিলিয়ান্ট রেজাল্ট অ্যান্ড ক্রেডেন্সিয়ালস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট টিচার রেশিও, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপরে যে পয়েন্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে আপনি লক্ষ্য করবেন যেখানে শুধু লেকচারার বেসড ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট হচ্ছে লেকচারার বেসড। একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে 90% লেকচারার, 10% হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের এখানে ঠিক উল্টোটা। আমরা এমনভাবে এটাকে মানে সিনক্রোনাইজ করেছি যেখানে আমি এই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে আমি একজন প্রফেসর, আমাদের সাথে 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, আমাদের সাথে 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, আমাদের সাথে 5 জন সিনিয়র লেকচারার আছেন, আমাদের সাথে 5 জন লেকচারার আছেন। সো এটা এমন ইকুয়ালি ডিভাইডেড, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যাতে করে একটা ভারসাম্য, একটা ইকুইলিব্রিয়াম থাকে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা সব মিলে, বিবিএ এমবিএ প্রোগ্রাম মিলে আমরা 500 স্টুডেন্টকে এখানে শিক্ষাদান করি। সেই ক্ষেত্রে আমাদের ক্লাসরুমের যে সাইজ সেটা ম্যাক্সিমাম 30 to 35 স্টুডেন্টসের জন্য, এবং সেখানে আমরা মনে করি যে আমরা 1-to-1 এডুকেশনটা দিতে পারি। সো একটা স্টুডেন্টকে পার্সোনালি গাইড করা, পার্সোনালি তাকে বোঝানো, তার কোনো প্রবলেম সলভ করা, এটা আমাদের জন্য ইজিয়ার।
সেই সাথে সাথে আমি একটা অতিরিক্ত পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় লোকেটেড, এমন একটা জায়গায় আমরা আছি যেখানে স্টুডেন্ট তার ইউনিভার্সিটিকে তার প্রতিবেশী মনে করতে পারে। 115টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে 100টাই হচ্ছে ঢাকার বাইরে। এই 100টা ঢাকার বাইরে, কেউ হয়তো আশুলিয়া, কেউ বিরুলিয়া, কেউ পূর্বাচল, বিভিন্ন জায়গায় এটা লোকেটেড। তারা যখন ওই জায়গাগুলোতে যায়, তাদের যাওয়ার পথে 2 ঘন্টা, আসার পথে 2 ঘন্টা, তারা 4 ঘন্টা ব্যয় করে শুধুমাত্র রাস্তায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেটা এনশিওর করতে পেরেছি, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা একদম স্টুডেন্টের দুয়ারে। সো তারা এই 4 ঘন্টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, তাদের লেখাপড়া আরেকটু বেশি সময় দিতে পারে। এরপরে যে পয়েন্টটা আমি আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি শুধুমাত্র আমরা একাডেমিক ইস্যুসগুলোর কথা বলছি, কিন্তু এর বাইরেও আছে যে সমস্ত নন একাডেমিক কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমাদের ইউনিভার্সিটিতে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা প্রত্যেক 1-2 দিন পরপরই কোনো না কোনো ডিপার্টমেন্টের কোনো না কোনো প্রোগ্রাম চলছে, এবং এটা এতটা ফ্রিকুয়েন্টলি হয় যে স্টুডেন্ট সারাক্ষণ নিজেদেরকে এটার সাথে ইনভলভ রাখতে পারে। এবং আমার মনে হয় আপনি একমত হবেন এটার সাথে, যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আমরা যখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আসছি, আমরা সবসময় লক্ষ্য করেছি এই সমস্ত প্রোগ্রাম যত বেশি হয়, স্টুডেন্টের মানে আত্মিক যে সমস্ত ইমপ্রুভমেন্ট, যে সমস্ত ডেভেলপমেন্ট, সেগুলোর অনেক বেশি হয়। আর পাবলিক ইউনিভার্সিটির সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না নিঃসন্দেহে, তাদের যে আয়তন, তাদের যে সমস্ত ফ্যাসিলিটিস, বাট একটা পার্মানেন্ট ক্যাম্পাসে যদি একটা সুন্দর খেলার মাঠ থাকে, একটা যদি ভালো লাইব্রেরি থাকে, একটা ভালো ক্যান্টিন থাকে, এই সমস্ত বিষয়গুলো স্টুডেন্টদেরকে শুধু লেখাপড়ায় না, লেখাপড়ার বাইরে অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এত চমৎকার একটা গ্রিন ক্যাম্পাস আছে, সেই সাথে আমাদের একটা চমৎকার খেলার মাঠ আছে। বিকালবেলা স্টুডেন্টরা ফুটবল নিয়ে নেমে যায়, কখনো কখনো আমরা শিক্ষকরা নেমে যাই, কখনো কখনো আমাদের কলিগ যারা অফিসার এমপ্লয়িজ আছে তারা নেমে যায়, এবং একটা চমৎকার এনভায়রনমেন্ট তৈরি হয়। তো আমাদের এই গ্রিন ক্যাম্পাসের সাথে আমাদের খেলার মাঠ এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলে আমরা স্টুডেন্টদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অফার করতে পারি, যেটা আমি মনে করি যে অনেক ইউনিভার্সিটির পক্ষে সেটা এখনো সম্ভব হচ্ছে না। তো এই সব কিছুর কম্বিনেশন মিলে আমরা মনে করি যে আমরা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা যুক্তিসঙ্গত স্ট্যান্ডার্ড এডুকেশন, কোয়ালিটি এডুকেশন আমরা স্টুডেন্টদেরকে অফার করতে পারছি। ইনশাল্লাহ এগুলো পরবর্তীতে আরও ইমপ্রুভ করবে।